আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভিডিওটি সম্পূর্ণ দেখার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতে প্রবেশ করার অন্যতম একটি গুরুত্বপূর্ণ উপায় হচ্ছে মহান রব্বুল আলামিনের সুন্দর সুন্দর নামগুলো মুখস্থ করা এবং এই নামগুলো সম্পর্কে জ্ঞান অর্জন করা জান্নাতে প্রবেশের একটি অন্যতম উপায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মহান রব্বুল আলামিনের 99টি নাম রয়েছে। যে ব্যক্তি এই নামগুলো মুখস্থ করে, হৃদয়ে ধারণ করবে এবং পাঠ করবে, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। বুখারী ও মুসলিম শরীফের বর্ণনা। আজকে আমরা শিখব মহান রব্বুল আলামিনের 10 নাম, যে নামগুলো শুধু মুখস্থ করব না, জীবনে প্রতিষ্ঠিত করব। মহান রব্বুল আলামিনের নামসমূহ পাঠ করলে দুনিয়া ও আখিরাতে শান্তি লাভ করা যায়। তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মহান রব্বুল আলামিনের 99টি নাম আছে। যে ব্যক্তি এই নামগুলো মুখস্থ করবে এবং হৃদয়ে ধারণ করবে, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। তাই আমাদের উচিত মহান রব্বুল আলামিনের সুন্দর সুন্দর নামগুলো মুখস্থ করা এবং এই নামগুলো সম্পর্কে জ্ঞান অর্জন করা। এটি জান্নাতে প্রবেশ করার একটি অন্যতম উপায়। বা আর রহমান, এই নামটি 100 বার জিকির করবে, আল্লাহ তার স্মৃতিশক্তি বৃদ্ধি করে দিবেন। তার অন্তর থেকে সকল প্রকার কর্কশতা গাফিলতি দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। এই নাম পাঠ করলে মন নরম হয়, দুশ্চিন্তা দূর হয়, রহমতের দ্বার খুলে যাবে ইনশাআল্লাহ। আল্লাহর একটি নাম আছে, এমন এক নাম যেটা শুনলে হৃদয় কেঁপে ওঠে। নামটা হলো আর রহিম, অর্থাৎ পরম দয়ালু। তিনি এমন দয়ালু যে বান্দা 1000 বার গুনাহ করলেও একবার যদি কেঁদে বলে, ইয়া রহিম, আমি তোমার কাছে ফিরে এসেছি, আল্লাহ বলেন, আমি তোমাকে মাফ করে দিলাম, হে আমার প্রিয় বান্দা। এই নাম শুধু মুখে বলার জন্য না, এই নাম হৃদয়ে রাখার জন্য। প্রতিদিন সকালে ও রাতে নামাজের পর একবার হলেও এই নামটি পড়ুন, ইয়া রহিম। যেখানে মানুষ আপনাকে ভুলে যাবে, সেখানে আর রহিম আপনার জন্য রাস্তা খুলে দিবে ইনশাআল্লাহ। যে ব্যক্তি ফজরের নামাজের পর বহুবার আল মালিক নামটি পড়বে, আল্লাহর রহমতে তার রিজিক বাড়বে এবং সে সমৃদ্ধ হবে। মহান রব্বুল আলামিনের একটি সুন্দর গুণবাচক নাম হচ্ছে আল কুদ্দুস। এর অর্থ হচ্ছে অতি পবিত্র। আল মুতাকাব্বির, যে ব্যক্তি এই নামটি বেশি বেশি পাঠ করে, আল্লাহ তার সম্মান মর্যাদা দান করেন এবং আল্লাহর অনুগ্রহে সাফল্য অর্জন করেন। আল্লাহ আমাদের সবাইকে তার গুণবাচক নামের আমল করার তৌফিক দান করেন। আমরা আমল করে দুনিয়া ও আখিরাতে সফলতা অর্জন করতে পারি। আসসালাম এর অর্থ শান্তি ও নিরাপত্তা দাতা। আল্লাহ তাআলা বান্দাকে বিপদ ও ভয় থেকে মুক্তি দেন। প্রতিদিন 160 বার আসসালাম পাঠ করলে অন্তরে প্রশান্তি আসে, দুশ্চিন্তা দূর হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়ার শেষে আসসালাম এই নামটি পড়তে শিখিয়েছে। আল মুমিন, আল মুমিন অর্থ ঈমানদাতা ও নিরাপত্তা দাতা। তিনি তার বান্দার অন্তরে ঈমানের আলো দান করেন এবং ভয় দূর করে দেন। যে ব্যক্তি প্রতিদিন এই নাম পাঠ করে, আল্লাহ তাআলা তার ঈমান দৃঢ় করে দেন এবং বিপদ থেকে হেফাজত করেন। আল মুহাইমিন, আল মুহাইমিন অর্থ রক্ষক ও পর্যবেক্ষক। আল্লাহ তাআলা সবকিছু দেখেন, জানেন এবং রক্ষা করেন। প্রতিদিন 115 বার এই নামটি পাঠ করলে আল্লাহর বিশেষ হেফাজত লাভ করা হয়। জীবনের প্রতিটি মুহূর্তে আমরা তার নজরদারির মধ্যে আছি, এটা মনে রাখা আমাদের গুনাহ থেকে দূরে রাখবে। আল আজিজ অর্থ পরাক্রমশালী ও বিজয়ী। আল্লাহ তাআলার অজয় পরাজয় তার জন্য নেই। প্রতিদিন 40 বার আল আজিজ পাঠ করলে মান সম্মান বৃদ্ধি পায় এবং শত্রুর ভয় দূর হয়। আল্লাহই সম্মানের দাতা এবং অপমানের অপসারক। আল জব্বার, আল জব্বার অর্থ সংশোধনকারী ও ক্ষমতাবান। তিনি ভাঙ্গা হৃদয় জোড়ান, বিপদ দূর করেন এবং ন্যায় প্রতিষ্ঠা করেন। প্রতিদিন 226 বার আল জব্বার পাঠ করলে শত্রুর হাত থেকে রক্ষা পাওয়া যায়। আল বারি, এর অর্থ হচ্ছে সঠিকভাবে সৃষ্টিকারী। মহান রব্বুল আলামিনের একটি সুন্দর গুণবাচক নাম হচ্ছে আল মুসিউর। এর অর্থ হচ্ছে আকৃতি দানকারী। আল কাহার, এর অর্থ হচ্ছে কঠোর, মহাপ্রতাপশালী বা দমনকারী। মহান রব্বুল আলামিনের একটি সুন্দর গুণবাচক নাম হচ্ছে আল খালিক। এর অর্থ হচ্ছে সৃষ্টিকর্তা বা সৃষ্টিকারী। যে ব্যক্তি আল্লাহর এই পবিত্র নামটি প্রতিনিয়ত পাঠ করবে, আল্লাহ তাআলা তার দরিদ্রতা দূর করে দিবেন ইনশাআল্লাহ। 400 নামাজের শেষে সিজদায় 40 বার পাঠ করলে আল্লাহ অনাহার থেকে মুক্তি দিবেন ইনশাআল্লাহ।
আর রাজ্জাক অর্থ রিজিক দাতা। মহান রব্বুল আলামিনের এই পবিত্র নামটি যে ব্যক্তি প্রতিনিয়ত পাঠ করবে আল্লাহ তাআলা তাকে রিজিক দান করবে। আপনার যদি রিজিকের সমস্যা হয় তাহলে মহান রব্বুল আলামিনের এই পবিত্র নামটি নামাজের পর মন থেকে পাঠ করুন। মহান রব্বুল আলামিন আপনার সমস্যা দূর করবে ইনশাআল্লাহ। আল ফাত্তাহ অর্থ বিজয় দানকারী, শ্রেষ্ঠ ফয়সালাকারী। মহান রব্বুল আলামিনের এই পবিত্র নামটি নিয়মিত পাঠ করলে মনের অন্ধকার দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আল আলিম অর্থ সর্বোচ্চ জ্ঞান, মহাজ্ঞানী। মহান রব্বুল আলামিনের এই পবিত্র নামটি নিয়মিত পাঠ করলে অন্তর আলোকিত হবে ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাআলা এই পবিত্র নামটি যে ব্যক্তি দিনে ও রাতে 100 বার পাঠ করে আল্লাহ তাকে সম্মান, ঐশ্বর্য এবং যোগ্যতার দিক থেকে উচ্চতর করে তুলবেন ইনশাআল্লাহ। নামটি হলো আর রাফি অর্থ হচ্ছে উন্নতকারী বা উচ্চকারী। মহান রব্বুল আলামিনের একটি পবিত্র নাম আল মুইজ্জু অর্থ মর্যাদা দানকারী। মহান রব্বুল আলামিন কোরআনে বলেন তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, তিনি যাকে ইচ্ছা মর্যাদা দান করেন এবং যাকে ইচ্ছা লাঞ্ছিত করেন। সূরা আল ইমরান আয়াত নাম্বার 26। ইজ্জত মর্যাদা কত মর্যাদা কোনো মানুষের হাতে নেই, সুলতান রাজা বা কোনো নেতার মর্যাদা দেয় না, বরং মহান আল্লাহ তাআলা মর্যাদা দেন। যদি আমরা আল্লাহর অনুগত করি তিনি আমাদের অন্তরে মর্যাদা দান করেন এবং মানুষের কাছে সম্মানিত করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি সমগ্র দুনিয়ার মানুষ একত্রিত হয় এবং তোমাকে উপকার করতে চায় আর আল্লাহ যদি না চায় তারা কিছুই করতে পারবে না। আর যদি সবাই তোমার ক্ষতি করতে চায় আল্লাহ না চাইলে তোমার কেউ ক্ষতি করতে পারে না। প্রকৃত ইজ্জত অপমান সবকিছু আল্লাহর হাতেই। আমরা কখনো মানুষের কাছে ইজ্জত ভিক্ষা চাইবো না। আল্লাহর অভিজ্ঞতার মাধ্যমে প্রকৃত মর্যাদা অর্জিত হয়। কারো সম্মান অভিমানের জন্য আল্লাহকেই নির্ভর করতে হবে। আল্লাহ এই পবিত্র নাম আল মুইজ্জু আমাদের মনে করিয়ে দেয় মর্যাদা কেবল তার কাছেই। আসুন আমরা সবাই আল্লাহর প্রতি অনুগত করি, মানুষের দৃষ্টিতে নয় আল্লাহর দৃষ্টিতে সম্মানিত হওয়ার চেষ্টা করি। মহান রব্বুল আলামিনের মহিমান্বিত নাম আল মুজিদ। কোরআনে আল্লাহ তাআলা বলেন তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, তিনি যাকে ইচ্ছা মর্যাদা দান করেন এবং যাকে ইচ্ছা লাঞ্ছিত করেন। সূরা আল ইমরান আয়াত নাম্বার 26। দুনিয়ায় অনেক মানুষ আছে যারা গর্ব করে, নিজেদেরকে বড় মনে করে, প্রকৃতপক্ষে তাদের মর্যাদা সম্মান কেবল আল্লাহর হাতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি অহংকার করে আল্লাহ তাকে কিয়ামতের দিন ছোট করে অপমানিত অবস্থায় উঠাবেন, আল্লাহ অহংকারীদের অপমানিত করবেন। মহান আল্লাহ তাআলার সামনে কারণ অহংকার করার সুযোগ নেই। যে আল্লাহ অবাধ্য হবে আল্লাহ তাকে অপমানিত করবেন। মানুষ যতই শক্তিশালী হোক যদি আল্লাহ তার মহত্বের বৈধতা ধ্বংস করে দিতে পারেন। তাই আমাদের উচিত আল্লাহর অনুগত করা, অহংকার থেকে বিরত থাকা। যে ব্যক্তি তার সাথে নামাজের পর বৃহস্পতিবার কারোর সাথে কথা না বলে মহান রব্বুল আলামিনের এই পবিত্র নামটি বারবার পাঠ করে আল্লাহর কাছে যা চাইবে তা দান করবেন ইনশাআল্লাহ। আল বাসির মহান রব্বুল আলামিনের এই পবিত্র নামটি যে ব্যক্তি শুক্রবার বিকেলে নামাজের পর 100 বার পাঠ করে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে তার দৃষ্টিতে আলোকিত করবেন এবং তার হৃদয় আলোকিত করবেন ইনশাআল্লাহ। মহান রব্বুল আলামিনের একটি সুন্দর গুণবাচক নাম হচ্ছে আল আদল, তো হলো পরিপূর্ণ ন্যায় বিচারক। আল হাকাম অর্থ অটল বিচারক, মহাবিচারক, হুকুমদাতা। মহান রব্বুল আলামিনের একটি সুন্দর গুণবাচক নাম হচ্ছে আল লাতিফ, এর অর্থ হচ্ছে সকল গোপন বিষয় যে অবগত। এবং অন্য একটি নাম হচ্ছে আল খবীর, এর অর্থ হচ্ছে সকল ব্যাপারে অজ্ঞাত। মহান রব্বুল আলামিনের একটি সুন্দর নাম হচ্ছে আল কবির, এর অর্থ হলো সুমহান। মহান রব্বুল আলামিনের একটি সুন্দর গুণবাচক নাম হচ্ছে আল হাফিজ, এর অর্থ হচ্ছে সংরক্ষণকারী। মহান আল্লাহ তাআলার একটি সুন্দর গুণবাচক নাম হচ্ছে আল মুকিত, এর অর্থ হলো সংরক্ষণকারী বা লালন পালনকারী। আল হাসিব অর্থ হিসাব গ্রহণকারী। আল জালিল পরম মর্যাদার অধিকারী। আল কারিম তো হচ্ছে সুমহান দাতা। আর রাকিব আল মুজিব তো জবাব দানকারী। মহান রব্বুল আলামিনের একটি পবিত্র নাম হলো আল গফুর, এর অর্থ পরম ক্ষমাশীল। আর শুকুর অর্থ হলো গুণ জ্ঞান। আল আলিম এর অর্থ উচ্চ মর্যাদাশীল। মহান রব্বুল আলামিনের একটি পবিত্র নাম হচ্ছে আল ওয়াসি, এর অর্থ হলো সর্বব্যাপী। যে ব্যক্তির উপার্জন করতে অসুবিধা হয় এই নামটি নিয়মিত পাঠ করলে আল্লাহর রহমতে উপার্জন ভালো হবে ইনশাআল্লাহ। মহান রব্বুল আলামিনের একটি সুন্দর গুণবাচক নাম হচ্ছে আল হাকিম,
এর অর্থ হচ্ছে পরম প্রজ্ঞাময়। মহান রব্বুল আলামিনের একটি সুন্দর গুণবাচক নাম হচ্ছে আল ওয়াদুদ। এর অর্থ হলো বান্দাদের প্রতি সদয়। মহান রব্বুল আলামিনের একটি সুন্দর গুণবাচক নাম হচ্ছে আল বাইস। এর অর্থ হলো পুনরুজ্জীবিতকারী। মহান রব্বুল আলামিনের একটি সুন্দর নাম হচ্ছে তাওয়াব। এর অর্থ হলো তাওবার তৌফিক দানকারী এবং কবুলকারী। মহান রব্বুল আলামিনের অন্য একটি নাম হচ্ছে আল মুনতাকিম। এর অর্থ হলো প্রতিশোধ গ্রহণকারী। মহান রব্বুল আলামিনের গুণবাচক নামগুলো স্মরণ করলে অন্তরে প্রশান্তি আসে, ঈমান দৃঢ় হয়, আল্লাহর রহমত লাভ করা যায়। মহান আল্লাহ তাআলার একটি গুণবাচক নাম আল ওয়াদুদ। এর অর্থ হলো এক ও অদ্বিতীয় এবং অন্য একটি নাম হচ্ছে আস-সামাদ। এর অর্থ হলো অমুখাপেক্ষী। মহান রব্বুল আলামিনের নামসমূহ আমাদের জীবনের দোয়া ও আমলের মধ্যে ব্যবহার করা উচিত। এতে দুনিয়া ও আখিরাতে উভয় সুন্দর হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তার নামগুলো স্মরণ করার তৌফিক দান করুন। মহান রব্বুল আলামিনের একটি সুন্দর নাম হচ্ছে আল কাদির। এর অর্থ হলো সর্বশক্তিমান এবং অন্য একটি নাম হচ্ছে আল মুক্তাদির। মহান রব্বুল আলামিনের একটি সুন্দর গুণবাচক নাম হচ্ছে আল মুকদিম। এর অর্থ হচ্ছে অগ্রসরকারক। মহান রব্বুল আলামিনের একটি সুন্দর নাম হচ্ছে আল কাউর। এর অর্থ হচ্ছে পরম শক্তির অধিকারী। মহান রব্বুল আলামিনের একটি পবিত্র সুন্দর নাম হচ্ছে আশ-শাহিদ। এর অর্থ সর্বজ্ঞ সাক্ষী এবং আরেকটি হচ্ছে আল হক। এর অর্থ পরম সত্য। মহান রব্বুল আলামিনের একটি গুণবাচক নাম হচ্ছে আল ওয়াকিল। এর অর্থ পরম নির্ভরযোগ্য কর্ম সম্পাদনকারী। মহান রব্বুল আলামিনের একটি পবিত্র সুন্দর নাম আল মাতিন। এর অর্থ হচ্ছে সুদৃঢ়। আল ওয়ালি এর অর্থ অভিভাবক ও সাহায্যকারী। মহান রব্বুল আলামিনের একটি পবিত্র নাম হচ্ছে আল মুহসি। এর অর্থ সকল সৃষ্টির ব্যাপারে অবগত। মহান রব্বুল আলামিনের অন্য একটি নাম হচ্ছে আল হামিদ। এর অর্থ সকল প্রশংসার অধিকারী বা সকল প্রশংসার দাবিদার, মহা প্রশংসনীয়। আসমাউল হুসনা পর্বে মহান রব্বুল আলামিনের যে গুণবাচক নাম ও নামের অর্থ নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তা হলো আর রাউফ। এর অর্থ পরম স্নেহশীল, সদা সমবেদনা প্রকাশকারী বা দয়াশীল। করব মহান রব্বুল আলামিনের একটি গুণবাচক নাম আল আফু সম্পর্কে। এর অর্থ হলো পরম উদার, গুনাহ ক্ষমাকারী, শাস্তি মওকুফকারী বা পাপ মোচনকারী। কোরআন থেকে প্রমাণিত আল্লাহ তাআলা বলেন ওয়া ইয়া আফওয়ান কাশীর। এর অর্থ হলো আর তিনি অনেক গুনাহ মাফ করে দেন। সূরা আশিরা আয়াত নম্বর 30। এবং হাদিস থেকে প্রমাণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাইলাতুল কদরে বেশি বেশি পড়ার দোয়া হলো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। হে আল্লাহ, নিশ্চয় আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, তাই আমাকে ক্ষমা করুন। জামিআত তিরমিজি হাদিস নাম্বার 3513। যে ব্যক্তি মহান রব্বুল আলামিনের এই পবিত্র নামটি বেশি বেশি পাঠ করে তার গুনাহ মুছে যায়, অন্তরে শান্তি আসে, আল্লাহর রহমত লাভ হয় এবং বিপদ থেকে মুক্তি মেলে। আসুন আমরা আল্লাহর কাছে দোয়া করি এবং আন্তরিকভাবে তওবা করে ফিরে আসি। মহান রব্বুল আলামিনের একটি পবিত্র নাম হচ্ছে আল মুহসি। এর অর্থ সকল সৃষ্টির ব্যাপারে অবগত। মহান রব্বুল আলামিনের অন্য একটি নাম হচ্ছে আল হামিদ। এর অর্থ সকল প্রশংসার অধিকারী বা সকল প্রশংসার দাবিদার, মহা প্রশংসনীয়। মহান রব্বুল আলামিনের একটি গুণবাচক সুন্দর নাম হচ্ছে আল মুহদি। এর অর্থ হলো প্রথমবার সৃষ্টিকর্তা বা প্রথম প্রবর্তক। এবং মহান রব্বুল আলামিনের অন্য একটি নাম হলো আল মুঈদ। এর অর্থ হচ্ছে পুনরায় সৃষ্টিকর্তা। মহান রব্বুল আলামিনের একটি সুন্দর ও গুণবাচক নাম হচ্ছে আল মুহদি। এর অর্থ হলো জীবন দানকারী। মহান রব্বুল আলামিনের অন্য একটি গুণবাচক নাম হচ্ছে আল মুমিত। এর অর্থ হলো মৃত্যু দানকারী। মহান রব্বুল আলামিনের একটি সুন্দর গুণবাচক নাম হচ্ছে আল হাইয়্যু। এর অর্থ হলো চিরঞ্জীব, যার কোনো শেষ নেই। মহান রব্বুল আলামিনের গুণবাচক নামগুলোর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ নাম হচ্ছে আল কাইয়্যুম। এর অর্থ সমস্ত কিছুর ধারক ও সংরক্ষণকারী। মহান রব্বুল আলামিনের একটি সুন্দর গুণবাচক নাম হচ্ছে আল ওয়াহিদ। এর অর্থ হলো অক্লান্ত ভান্ডারের অধিকারী। মহান রব্বুল আলামিনের অন্য একটি নাম হলো আল মুহিত। এর অর্থ হলো পরিবেষ্টনকারী বা সর্ববেষ্টনকারী। মহান রব্বুল আলামিনের এই পবিত্র নামটি যে ব্যক্তি প্রতিদিন নামাজের পর 500 বার পাঠ করে তার প্রয়োজনীয়তা আল্লাহ পূরণ করবেন ইনশাআল্লাহ। নামটি হলো আল খাফিদু, অর্থ অবন্তকারী। মহান রব্বুল আলামিনের একটি পবিত্র নাম আল হালিম, অর্থ অত্যন্ত ধৈর্যশীল। আল আজিম অর্থ হচ্ছে সর্বোচ্চ মর্যাদাশীল। ইয়া যুল জালালি ওয়াল ইকরাম এর অর্থ হচ্ছে মহিমান্বিত ও দয়াবান। মহিমান্বিত ও দয়াবান সত্তা।
মহান রব্বুল আলামিনের একটি সুন্দর গুণবাচক নাম মালিকুল মুলক। এর অর্থ হলো সমগ্র জগতের বাদশাহ। মহান রব্বুল আলামিনের অন্য একটি গুণবাচক নাম হচ্ছে আল মুকসিত। এর অর্থ হলো হকদারের হক আদায়কারী। মহান রব্বুল আলামিনের একটি গুণবাচক নাম হচ্ছে আল জামি। এর অর্থ একত্রবাদী। এবং মহান রব্বুল আলামিনের অন্য একটি নাম হচ্ছে আল গনি। এর অর্থ হলো অমুখাপেক্ষী গনি। মহান রব্বুল আলামিনের একটি সুন্দর গুণবাচক নাম হচ্ছে আল মুগনি। এর অর্থ হলো পরম অভাব মোচনকারী। এবং অন্য একটি নাম হচ্ছে আল মানি। এর অর্থ হলো কল্যাণ বোধক বা প্রতিরোধকারী। মহান রব্বুল আলামিনের একটি সুন্দর গুণবাচক নাম হচ্ছে আন-নূর। এর অর্থ হলো পরম আলো। এবং অন্য একটি নাম হচ্ছে আল-হাদী। এর অর্থ হলো পথ প্রদর্শক বা হিদায়াতকারী। মহান রব্বুল আলামিনের একটি সুন্দর গুণবাচক নাম হচ্ছে আল-বাদী। এর অর্থ হলো অতুলনীয়। এবং অন্য একটি নাম হচ্ছে আল-বাকি। এর অর্থ হলো চিরস্থায়ী। মহান রব্বুল আলামিনের একটি সুন্দর গুণবাচক নাম হচ্ছে আল-ওয়ারিস। এর অর্থ হলো উত্তরাধিকারী। আল-বাতিন এর অর্থ দৃষ্টি হতে অদৃশ্য বা গোপন। মহান রব্বুল আলামিনের একটি সুন্দর পবিত্র নাম হচ্ছে আল আখির। এর অর্থ হচ্ছে অনন্ত বা সর্বশেষ। এবং অন্য একটি নাম হচ্ছে আজ-জহির। এর অর্থ হচ্ছে সম্পূর্ণরূপে প্রকাশিত। মহান রব্বুল আলামিনের একটি সুন্দর গুণবাচক নাম হচ্ছে আল ওয়ালি। এর অর্থ হলো সমস্ত কিছুর অভিভাবক। মহান রব্বুল আলামিনের একটি সুন্দর গুণবাচক নাম হচ্ছে আর রশিদ। এর অর্থ হলো সঠিক পথ প্রদর্শক বা বিচক্ষণ। এবং অন্য একটি নাম হচ্ছে আস-সবুর। এর অর্থ হলো অত্যাধিক ধৈর্য ধারণকারী। মহান রব্বুল আলামিনের নামসমূহ আমাদের জীবনের দোয়া ও আমলের মধ্যে ব্যবহার করা উচিত। এতে দুনিয়া ও আখিরাতে উভয় সুন্দর হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তার নামগুলো স্মরণ করার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।